সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো চারিদিক একদম মেঘলা ওয়েদার। তোমাদের দাদাভাইকে তো বলছি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও। চলে গেল। তখন টিপটিপ টিপটিপ টিপ করে পড়ছিল বৃষ্টি। এখন আবার একটু থেমেছে, এই হালকা মতো একটু ঝিঝিয়ে পড়ছিল। কিন্তু দেখো পুরো মেঘলা আকাশ। চলো, কিন্তু মেঘলা আকাশ হলে কী হয়, ঘরে কিন্তু পাখা না ছাড়া কিন্তু থাকা যাচ্ছে না। তবে কালকে তো অত বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হয়েছিল, ওই পাখাতেই হয়ে গেছে। চলো দেখা যাক। এখন জানি না স্টেশন তো গেল কতটা জল, মানে স্টেশনের দিকে না জল সহজেই যায় না, মানে একটু টাইম লাগে। আমাদের এই সমস্ত জায়গাগুলো, যে মার্কেটটা আমি মানে বাড়ির সামনে যে মার্কেট আমরা দেখোই, ওখানে জল একটু হলেও সরে যায়। আর আমাদের বাড়ির সামনে এখানে জল কটা হয় না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কাজকর্ম তো আজকে আছে, সোমবার একটু মোছামুছি তো আছেই, ঘরে জিনিসপত্র। এই যে প্রত্যেক সোম, বুধ, শুক্র যে কোনো একদিন, মানে খাট পরিষ্কার যেদিন একদিন সপ্তাহে করতেই হয়। এই যে ধুলো পরিষ্কার করা। আর কি বলো তো, একটু না করলেই না মনে হয়। গরমকালে তোমাদেরকে বলি যে তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে পাউডার টাউডার দিই, একটু ছিটি মানে পাউডার একটু পরেই দেখবি এদিক ওদিক। তো রাত্রিবেলাও আমার এই একটা গ্লোসে পাউডার আছে, মুখে একটু এদিক ওদিক দিতে হয় এই দুই একটা দানা মতো উঠলে, সেগুলো একটু ছিটে ছিটে পরে দেখি। তখন আর করতে ইচ্ছা করে না, এইসব একবারে করে নিই। মাঝে মাঝেই তবু দেখলেই আমি করে দিই। ওই জন্য ড্রেসিং টেবিলের উপরে কাপড়টা একটু পেতে রাখি, ওটাতে না পালিশটা ভালো আছে ওই জন্য। কারণ এত বছর হয়ে গেছে তো চলছে পালিশ, এখনও করাইনি। আর করাবো বলে আর নানান রকম কারণে আর করানো হচ্ছে না। ভাবলাম খাট, ড্রেসিং টেবিল, আলনা, বক্স আলনাটা রয়েছে, এবার এগুলো পালিশ করাতে হবে। তার মানে নানান রকম প্রবলেমের জন্য আর হয়েই উঠছে না। যাই হোক, দেখো একটা একটা করে যে কসমেটিক্সগুলোও না বুঝে রাখতে হয়, এর মধ্যেও ধুলো পড়ে যায়। যে ফ্লাওয়ারটাও মুছে রেখে দিলাম। সব থেকে তো বেশি ফ্লাওয়ারগুলোর মধ্যেই পড়ে। তুমি এখানে দাঁড়িয়ে মাথা আসরাবে ঠিক, আর তো আমার এখন যা হেয়ার ফল হচ্ছে, মানে একটা দুটো চুল ওখানে পড়বেই। তো তখন আমি চুলটা দেখলে সঙ্গে সঙ্গেই ফেলে দিই। তারপরে আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো তোমরা জানোই, এগুলো সংসারের কাজ, এগুলো তো করতেই হবে। এগুলো ছাড়া তো আর জীবন মানে সংসার চলবে না। যে সংসারে যেমন রান্না বান্না প্রতিদিনকার আছে, তবে এগুলো তো আর প্রতিদিন করি না, এগুলো মাঝে মাঝে করতেই হয়। নাহলে তো একদম ধুলো পড়ে যাবে পুরো। এই যে পেলমেট টেলমেট, আর আমি যে ঘরটা যেদিন করি সে ঘরটা পুরোটাই সব কিছু করে দিই। হয়তো তোমরা সব কিছু দেখতে পারো না, কারণ এদিক ওদিক ক্যামেরা ঘোরাবো অত ইচ্ছে আর করে না, যে এখানে ক্যামেরা রাখবো ওখানে রাখবো। যতটুকু পারি দেখাই। আর তোমরা ভাবতেই পারো একঘেয়েমি রোজ কাজ। এবার দেখো সংসারে আর কী কাজ থাকবে বলো তো? রান্না বান্না, ঘর ঝাড়া মোছা, এইসবই তো কাজ থাকে, তাই না? এছাড়া আর কী থাকে ডেলি ব্লগে তো আর কেউ রোজ রোজ ঘুরতে যায় না। আর আমাদের একটু ঘোরাটোরাটা এখন একটু কমই হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আগে যদি ব্লগ করতাম, তাহলে আগে যখন মেয়ে ছোটো ছিল তখন প্রায় যেতাম। তা এখন আর সেই সব বলে লাভ নেই। এখন মেয়ের পড়াশোনার চাপ রয়েছে, নানান রকম কারণে এখন ঘোরাটোরা অনেক কমেই গেছে। জানলাটা খুলে দিলাম, দুধটা দিয়ে যাবে ওই জন্য ওখানে দুধের ব্যাগটা ফেলে দিলাম। যাই হোক, এবার দেখো ওই ঘরটা মোটামুটি সব পরিষ্কার মোছামুছি একটু হয়ে গেছে। আর এগুলো তো মাঝে মাঝেই করি, খুব যে করতে হয় না, একটু কাপড় দিয়ে একটু আলতো করে মুছে দিলেই হয়ে যায়। এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওই বেডরুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দিয়ে নেবো। এখন মুছবো না, কারণ কী বলো তো, ওই দিকটা করতে গেলে এই ঘরের জিনিসপত্র মোছামুছি করতে গেলে না আবার দেরি হয়ে যায়। তো ওই যে তোমাদেরকে বলি, ঘড়ির কাঁটা ধরে সকাল থেকে কাজ করে যাই, তাও কত দেরি হয়ে যায়। আর টিফিন খেতে বেশি দেরি হয়ে গেলে না আমার আবার মানে শরীরও খারাপ করে, তোমাদের দাদাভাইও খুব রেগে যায়। আর সত্যি তো সেই রাতে খাওয়া হয়, তারপরে অতটা টাইম ফাঁকা থাকা, দেখবে ডাক্তারও বলে যে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি খেয়ে নিতে, আর আমার ওটাই যেন একটু দেরি হয়ে যায় বেশি। এই যে ভাবি কী বলো তো, এই কাজটা করে নিই তারপরে খেয়ে নেবো, ওই কাজ মেয়েকে কিন্তু আমি দিয়ে দিই টাইম মতো। আমার বেলায় আমি এরকম করি জানো, টেবিলে খাবার ঢাকা দিয়ে না এই কাজটা, মাছটা একটু ভাজাটা বসিয়ে দিই, তারপর খেয়ে নিই। এইরকম করতে করতে বলে না সংসার, এরই নাম সংসার, মানে খাওয়া দাওয়া পরে, এই জন্যে আরও দেরি হয়ে যায় জানো তো, কী বলবো আর। এই দেখো যে টিফিনে আজকে কী করলাম বলো তো, ওই এটা সকালে বার করে গেছিলাম, ফ্রিজেই ছিল, ওই চাল আর মুগ ডাল পেস্ট করে একটু মৌরি টুটি সব দিয়ে করে গেছিলাম, খুব ভালো লাগে কিন্তু এটা খেতে। আর সকালে না আলু ফুলকপির তরকারি করা হয়েছিল, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি করা হয়েছিল। তোমাদের দাদাভাই অফিসে নিয়ে গেছে, আর রয়েছে অনেকটাই। তা ওই যে মেয়েকে এখন দিলাম এটা দিয়ে খেতেও বেশ ভালো লাগবে।
এবার টিফিন আমিও খেয়ে নিয়েছি। আর এই দেখো একটা ভাজা করছি, যেহেতু তরকারি অনেকটা রয়েছে আর তরকারি করব না। আলু এখানে রয়েছে আলু পটল সরু সরু করে কেটেছি, পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 3টে। এটা দিয়ে কড়াতে কোনো কিছু ফোড়ন দিইনি, কিন্তু কালো জিরে ইচ্ছে করলে দেওয়া যায়, আমি আর দিইনি। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। এবার একটু মাছের ডিম রয়েছে, ওটা পরে দেবো, একটু মজি যাক এগুলো। তারপরে দেখো এদিকে দেখো মাছটা ভাজা হচ্ছে। ওই যে বললাম না, মাছটা ভাজা দিয়ে কিন্তু দিয়েই আমি খেতে মানে টিফিনটা খেয়ে নিয়েছি, কিন্তু ভাজাটা বসিয়ে। এদিকে দেখো মাছ বড়িগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোলে, নাহলে বড়িগুলো বর্ষা পড়ে যাচ্ছে তো নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো এর আগেরবার আমার অনেকটা বড়ি নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য নষ্ট করে তো লাভ নেই, যা জিনিসের দাম খেয়ে ফেলা ভালো। সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো, একদম কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখো অল্প একটু জিরে বাটা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি, বাস। একদম কোনো রেড চিলি টিলি কিছু দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কাই রান্না। আর আমি কাঁচকলার ঝোলে না, এসব ঝোলে আমি সাধারণত মানে রেড চিলিটা দিই না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। দেখো জল দিয়ে দিলাম যতটুকু দরকার। আজকে তো তরকারি রয়েছে, অতটা ঝোল না হলেও হবে। ওই ভাজাটা দিয়েও ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বড়িগুলো এখন দেবো না, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আর বড়িগুলো একটু মোটামুটি হয়ে আসবে তারপরে দেবো, নাহলে এখন বড়ি দিলে বড়ি ইতিহাস হয়ে যাবে একদম। আর এই দেখো মাছের ডিম মাঝখানে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর দেখো এই ভাজাটা খেতে না কী ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো, মানে খুব ভালো হয়েছিল জানো তো। মাছের ডিমটা দিয়ে না কড়ার মাঝখানে বারবার নাড়াতে হচ্ছিলো, হাতটাও ধরে যাচ্ছিলো আমার। ওদিকে দেখো মাছের ঝোলটা হচ্ছে, ওটা দেখা যাচ্ছে না, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে বাসন জমে গেছে, একটা কড়া বেরিয়ে গেছে, কড়ার ঢাকা সব বেরিয়ে গেছে। না এদিকে বাসনগুলো মেজে নিই, কারণ সিঙ্কে বাসন গেলে আবারই বাসন মেজে আবার ঘর মুছতে যেতে হবে জানো তো। মানে একটার পর তো একটা কাজ আছে, সিরিয়াল বাই মানে কিছু বলার তো নেই, করতে তো হবেই, তাই না বলো। শরীর যতই না চলুক, আর চললেও করতে হবে, না চললেও করতে হবে, হয়তো একটু বেশি কম এটাই পার্থক্য। আর আমাদের কি আর ছুটি ছাটা আছে, আমাদের 365 দিনই কাজ করতে হয়। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝোলে গেছে। এই দেখো বড়িও দিয়ে দিয়েছি, বড়িগুলো কী সুন্দর ফুলে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, মাছের ঝোল রেডি। তারপর দেখো অনেকটা সময় চলে গেছে, একদম সমস্ত মানে স্নান টান করে কাচাকাচি সব করে টরে এই যে ঠাকুর ঘরে পুজো দিতে আসলাম। আর ঠাকুরের ওপর মাথায় যেই সমস্ত ওড়নাগুলো ছিল না, ওগুলো সব একটু ধুয়ে দিলাম, কেচে দিলাম। আর আজ এখন ঠাকুর আবার সব ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর ওদিকে দেখো বৃষ্টি নেমে পড়েছে, এই দেখো বৃষ্টি ঝিরিঝিরি পড়ে যাচ্ছে, খেতে বসে গেছি সব নিয়ে। আর এই যে ফুলকপি আলুর তরকারিটা সকালে তোমাদের দাদাভাইকে অফিসে দেওয়া হয়েছে, অনেকটাই হয়ে গেছে, ওই জন্য এখন খেয়ে নিই। আর সব নিয়ে যে কালু করলা ভাতে দেওয়া হয়েছিল, অনেকগুলোই হয়ে গেছে দেখছি, খেতে বসে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা দিয়ে চা খেয়ে ছাদে চলে আসলাম। আর দেখো কি ভালো লাগছে, ছাদে বৃষ্টিটা কমেছে। সারাদিন ওই প্যানপ্যানানি বৃষ্টির থেকে 3:30-4টে থেকে দেখলাম বৃষ্টিটা ধরে গেছে। যাই হোক ভাবছি আর যেন না হয়, বড় বিরক্তি লাগে এরকম বৃষ্টি। এখন ওয়েদারটা বেশ ভালো, মানে এরকম ওয়েদার সত্যি ভালো লাগে, মানে এখন ভালো লাগছে। রাস্তা হয়তো একটু ভেজা থাকবে, আর ছাদে এসছি তো বেশ হালকা একটা হাওয়া দিচ্ছে। চলো তাহলে আজকে এই সুন্দর ওয়েদারে, মানে এখন থেকে সুন্দর ওয়েদারটা লাগছে, আবার রাতে বৃষ্টি আসলে ভালো লাগবে না। ভিডিওটা তাহলে এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।